আপনাদের শোনাব অনেক পুরনো এক সময়ের কথা। একটা খুবই সুন্দর রাজ্য ছিল, যার নাম ছিল সুবর্ণপুর। এই রাজ্যে ঘন জঙ্গল, উঁচু পাহাড় আর পরিষ্কার নদী ছিল। এখানকার মানুষ খুব পরিশ্রমী আর সুখী ছিল। এই রাজ্যেই একজন শিকারী থাকত, কিন্তু সে অন্য শিকারীদের মতো ছিল না। সে তার পুরো জীবনে কোনো প্রাণীকে মারে নাই। কোন জীবকে মারার জন্য সে কখনোই হাত তুলতে পারত না। তার কাছে শুধু একটা জাল ছিল আর একটা বাঁশি ছিল, যে বাঁশিতে সে খুবই মধুর সুর বাজাত। সে প্রতিদিন জঙ্গলে যেত, জাল পাত আর জাল থেকে কিছুটা দূরে গিয়ে বাঁশি বাজাতে শুরু করত। তার বাঁশির মিষ্টি সুর শুনে পাখিরা উড়ে চলে আসত। সে অপেক্ষা করত, আর যেই কোন পাখি তার জালের কাছে আসত, তখন সে দড়ি টেনে পাখিটাকে জালের ভেতর বন্দী করত। তারপর সে পাখিগুলোকে দানা খাওয়াত, ওদের যত্ন নিত আর ওদের মিষ্টি মিষ্টি ডাক শুনত। যখনই তার টাকার দরকার হতো, তারপর সে ওদের মধ্য থেকে 2-3টা পাখি বিক্রি করত। কিন্তু এই শিকারীর একটা ছেলে ছিল, যার নাম ছিল অর্জুন। শিকারী অসুস্থ হয়ে পড়ল আর তার মৃত্যু হল। অর্জুন আর তার মায়ের কাছে যে টাকা ছিল, তা খুব দ্রুত শেষ হয়ে গেল, আর তাদের কাছে খাওয়ার মতো কিছুই রইল না। জীবন খুব কষ্টে চলতে লাগল। অর্জুন ছিল ছোট, কিন্তু খুব সাহসী আর ধৈর্যশীল। কম বয়সেই সে তার মাকে সাহায্য করত, আর যে সময় পেত সেই সময়ে সে জঙ্গলে চলে যেত, যেখানে তার বাবা পাখি ধরত। একদিন সে তার মাকে বলল, মা, এখন আমি আর শিশু না, আমি 19 বছর বয়সী হয়েছে। বাবার পর আপনি অনেক পরিশ্রম করেছেন, এখন আপনি আমাকে বাবার জাল আর বাঁশিটা এনে দিন। আগামীকাল থেকে আমি নিজেও জঙ্গলে গিয়ে পাখি ধরব। তার মা জানত যে সে খুব সাহসী ছেলে, আর জঙ্গলের প্রতিটা কোণ তার চিনা আছে। এই কারণেই তিনি তাকে বাঁশি আর জাল এনে দিলেন। পরদিন সকালে অর্জুন খুব ভোরে উঠল আর জঙ্গলের দিকে রওনা দিল। তার কোনো কিছুর ভয় ছিল না। এই চিন্তা ছিল যে সে পথ হারিয়ে ফেলবে, কারণ সে জঙ্গলের এক একটা গাছ চিনত। অর্জুন জঙ্গলের অনেক ভেতরে চলে গেল আর বাঁশি বাজাতে লাগল, কিন্তু সারা দিনে একটা পাখিও তার জালে আসলে না। শেষ পর্যন্ত জঙ্গলের সন্ধ্যার অন্ধকার নামতে লাগল। তখন সে ক্লান্ত হয়ে খালি হাতে বাড়ি ফিরে এল। তার মা জানত এটাই হবে। পাখি ধরা এত সহজ কাজ না যে একদিনেই কেউ এই কাজ শিখে ফেলতে পারে। তিনি ছেলেকে সান্ত্বনা দিলেন আর বুঝিয়ে বললেন, বেটা, তোমার বাবাও একদিনেই পাখি ধরায় পারদর্শী হয়ে যায় নাই। এই কাজ শিখতে তোমাকে এখনো অনেক পরিশ্রম করতে হবে। অর্জুন হাল ছাড়ার ছেলে ছিল না। সে কঠিন মনোবল নিয়ে এই কাজ চালিয়ে গেল। ধীরে ধীরে সে বাঁশিতে সুন্দর সুর তুলতে, নিজেকে পাখিদের কাছ থেকে লুকিয়ে রাখতে আর নড়াচড়া না করে ধৈর্য ধরে অনেকক্ষণ বসে থাকার কৌশল শিখে ফেলল। আর পাখিরাও তার জালে ধরা পড়তে লাগল। একদিন তার জালে একটা খুব অদ্ভুত আর সুন্দর জাদুকরী পাখি ধরা পড়ল। তার পালক ছিল 3টা রঙের, সোনালি, রূপার মতো আর নীল। সে খুব খুশি হয়ে বাড়ি ফিরে এল আর পাখিটাকে একটা খাঁচায় বন্দী করল। পরদিন সকালে যখন সে উঠল, তখন যা দেখল তাতে অবাক হয়ে গেল। পাখিটা একটা সুন্দর ডিম দিয়েছে। ডিমটাও ছিল 3টা রঙের, সোনালি, রূপার মতো আর নীল। অর্জুন ভাবল এই ডিমটা বাজারে নিয়ে বিক্রি করা উচিত, যাতে কিছু টাকা পাওয়া যায়। যখন সে ডিম নিয়ে বাজারে পৌঁছাল, তখন এক দোকানদার তাকে দেখে ফেলল। এই দোকানদারটা খুব চালাক আর লোভী ছিল। তার নাম ছিল মনোহর। গরিব মানুষকে ঠকানো আর সস্তা জিনিস দামি করে বিক্রি করাই ছিল তার কাজ। মনোহর অর্জুনের হাতে রঙিন ডিম দেখে তাকে সঙ্গে সঙ্গে ডাক দিল, আরে শোনো, কত দামের? অর্জুন ভাবল বড়লোক। তার চালাকি আর লোভ দেখে অর্জুন বলল, হ্যাঁ, 10 টাকার। অর্জুন অবাক হয়ে দেখল যে চালাক দোকানদার ডিমটার দাম কমানোর চেষ্টা করল না, আর তাকে 10 টাকা দিয়ে ডিমটা নিয়ে নিল। অর্জুন বাজার থেকে জিনিসপত্র কিনল আর বাড়ি ফিরে এল। পরদিন সকালে সে দেখল
পাখিটা আবার একই রকম একটা রঙিন ডিম দিয়েছে। এই ডিমটাও সেই চালাক দোকানদারকেই বিক্রি করল। এইভাবে সেই জাদুকরী পাখিটা প্রতিদিন একটা সুন্দর আর রঙিন ডিম দিত, আর অর্জুন সেটা বিক্রি করত। একদিন অর্জুনের মাথায় চিন্তা এল, এই চালাক দোকানদার এত দামি ডিম কিনে কি করে? নিশ্চয়ই সে এটা আরও বেশি দামে অন্য কাউকে বিক্রি করে। এই ভাবনা থেকে একদিন সে দোকানদারকে অনুসরণ করল। দোকানদার মনোহর ডিম কিনে মহলে পৌঁছাল। তখন অর্জুন বুঝে গেল যে দোকানদার প্রতিদিন তার কাছ থেকে ডিম কিনে রাজাকে অনেক বেশি দামে বিক্রি করে। অর্জুন ভাবল, কেন আমি নিজেই ডিম নিয়ে রাজার কাছে যাব আর বেশি টাকা পাব? সে তাই করল। রাজা তাকে এক একটা ডিমের জন্য 100 টাকা দিলেন। যখন চালাক দোকানদার মনোহর দেখল যে অর্জুন এখন আর তার কাছে ডিম বিক্রি করে না, বরং নিজেই মহলে গিয়ে রাজাকে বিক্রি করে আসে, তখন তার খুব রাগ লাগল। অর্জুনকে শাস্তি দেওয়ার জন্য একদিন সে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি অর্জুনের কাছ থেকে এত দামি ডিম কেন কেনেন? এই ডিম তো আপনি একদম বিনা দামে পেতে পারেন। অর্জুনের কাছে একটা অদ্ভুত আর সুন্দর জাদুকরী পাখি আছে যে এই ডিমগুলো দেয়। আপনি তার কাছ থেকে পাখিটা কেড়ে নিন, তাহলে আপনার কাছে ডিম আর পাখি দুটোই বিনা দামে থাকবে। রাজা সঙ্গে সঙ্গে আদেশ দিলেন, পাখিটা এখনই নিয়ে আসো। অর্জুন বুঝে গেল যে এটা চালাক দোকানদার মনোহরের দুষ্টুমি, কারণ রাজা এতটাই বোকা ছিল যে সে কখনোই এটা বুঝতে পারত না। সে ভাবতেও পারেনি যে ডিমগুলো কোথা থেকে আসে। কিন্তু সে বাধ্য ছিল, কারণ রাজার আদেশ না মানলে সে কঠিন শাস্তিও দিতে পারত। অর্জুন তার জাদুকরী পাখিটা রাজার হাতে তুলে দিল, কিন্তু সে হাল ছাড়ল না। সে তার বাঁশি আর জাল তুলে নিল আর জঙ্গলের দিকে রওনা দিল। সে এমন মনকা বাঁশি বাজাল যে জঙ্গলের কোণা কোণা থেকে পাখিরা বের হয়ে তার কাছে আসতে লাগল। তার জালে কখনো তিতির ধরল, কখনো ফাক্তা, তো কখনো বুলবুল। এই পাখিগুলো বিক্রি করে মা আর ছেলে দুজনেই হাসি খুশি জীবন কাটাতে লাগল। অর্জুন পুরো শহরে বিখ্যাত হয়ে গেল। যখন কারো পাখি পালার ইচ্ছা হতো, তখন সে অর্জুনের কাছে আসত আর তার কাছ থেকে পাখি কিনে নিয়ে যেত। চালাক দোকানদার মনোমোহর এটা দেখল আর অর্জুনকে বলল, এই পাখিগুলো তুমি আমাকে বিক্রি করো। অর্জুন বুঝে গেল সে তার কাছ থেকে পাখি সস্তায় কিনে মানুষের কাছে দামি করে বিক্রি করবে। এই কারণে সে না করে দিল। চালাক দোকানদার খুব রেগে গেল। সে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি যে জাদুকরী পাখিটা অর্জুনের কাছ থেকে নিয়েছিলেন, সে একা থাকার কারণে খুব মন খারাপ করে থাকে। আপনি অর্জুনকে বলুন একই রকম আর একটা পাখি ধরে আনতে, যাতে আপনার পাখিটা তার সঙ্গীর সাথে খুশি থাকতে পারে। রাজার মাথার ভেতর যেন ঘাস ভরা ছিল। সে ভাবল, দোকানদার ঠিকই বলছে। সে অর্জুনকে ডেকে পাঠাল আর আদেশ দিল, আমার পাখির সঙ্গীর জন্য একই রকম আরেকটা পাখি ধরে আনো, না হলে তোমার সর্বনাশ হবে। অর্জুন কিছু বলার চেষ্টা করল, কিন্তু রাজা বলল, আমি একটা কথাও শুনতে চাই না। আমি তোমাকে 30 দিন সময় দিলাম। যদি 30 দিনের মধ্যে তুমি এমন একটা পাখি না আনো, তাহলে তোমাকে মেরে ফেলা হবে। অর্জুন চিন্তায় পড়ে গেল, কিন্তু সে সাহস ধরে রাখল আর বাঁশি আর জাল নিয়ে জঙ্গলে পৌঁছে গেল। সে দিন আর রাত এক করে দিল। এমন অদ্ভুত আর সুন্দর জাদুকরী পাখি কোথায় পাওয়া যায়? কিন্তু তার পরিশ্রম সফল হল, আর শেষ পর্যন্ত তার জালে আরেকটা জাদুকরী পাখি ধরা পড়ল। অর্জুন পাখিটা ধরে রাজার কাছে নিয়ে গেল। রাজা পাখিটা নিল, কিন্তু তাকে একটা টাকাও দিল না। অর্জুন বুঝে গেল, রাজাও দোকানদারের মতোই, পার্থক্য শুধু এটুকু, ও চালাক আর রাজা বোকা। রাজা পাখি পেয়ে খুশি হয়ে গেল, কিন্তু চালাক দোকানদার মনোহর ভীষণ রেগে গেল। সে জানত অর্জুন খুব সাহসী, পরিশ্রমী আর বুদ্ধিমান ছেলে। সে অবশ্যই কোনো একদিন তার কাছ থেকে বদলা নেবে। তার ধারণা ছিল অর্জুন আরেকটা পাখি আনতে পারবে না আর রাজা তাকে মেরে ফেলবে। কিন্তু
পরে তার ভয় লাগতে শুরু করল, যেন সে কোথাও নিজেই বিপদে না পড়ে যায়। এই কারণে সে অর্জুনকে ফাঁসানোর আর একটা কৌশল ভাবল। সে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আপনি হয়তো জানেন না যে জাদুকরী পাখিগুলো অর্জুন আপনাকে এনে দেয়, ওদের প্রাণ একটা ফুলের ভেতরে থাকে। রাজা জিজ্ঞেস করল, সেটা কিভাবে? দোকানদার বলল, আমি বয়স্ক আর পণ্ডিতদের কাছে শুনেছি এই পাখিগুলো বছরে একবার মোহিনী নামে ফুল অবশ্যই শোকে। যদি এই ফুল শোকার সুযোগ না পায় তাহলে ওরা মারা যায়। এই ফুল জন্মায় বন্য দানবের বাগানে। রাজা বলল, কিন্তু এই ফুল আমরা কোথা থেকে পাব? কারণ বন্য দানব তার বাগানে কাউকে ঢুকতে দেয় না, আর কেউ সেখানে পৌঁছালেও সে তাকে মেরে ফেলে। দোকানদার বলল, হুজুর, এই কাজটা পুরো রাজ্যে শুধু একজনই করতে পারে। তার নাম হুজুর, এই কাজটা পুরো রাজ্যে শুধু একজনই করতে পারে। তার নাম অর্জুন। তাকে ডেকে বলুন যেন সে সঙ্গে সঙ্গে মোহিনী ফুল নিয়ে আসে। রাজা আবারও দোকানদারের কথাই শুনল। সে অর্জুনকে ডেকে বলল, বন্য দানবের বাগান থেকে মোহিনী নামের ফুল নিয়ে আসো, না হলে আমার পাখিগুলো মারা যাবে। অর্জুন বলল, মহারাজ, আমি আমার পাখিটা আপনাকে দিয়ে দিয়েছি। আপনি বলেছিলেন এর সঙ্গে নিয়ে আসতে, সেটাও আমি ধরে এনে দিয়েছি। কিন্তু আপনার এই আদেশটা খুব অদ্ভুত। আমি তো জানি না বন্য দানবের বাগান কোথায়। রাজা বলল, না, দোকানদার বলছে শুধু তুমি এই কাজটা করতে পারো। যদি আমার পাখিগুলো মারা যায় তাহলে আমি তোমাকে আর তোমার মাকে মেরে ফেলব। অর্জুন বুঝে গেল এই বোকা রাজার সাথে কথা বলা মানে দেয়ালে মাথা ঠোকা, আর এই সব দুষ্টুমি চালাক দোকানদারেরই কাজ। এই কারণে সে চুপচাপ বাড়ি ফিরে এল। সে ভাবতে শুরু করল, এখন কি করা যায়। এই শহরে একজন সাধু থাকতেন। তিনি খুব জ্ঞানী ছিলেন আর সবকিছু জানতেন। অর্জুন তার কাছে গেল। সে সাধুকে সব কথা খুলে বলল আর জিজ্ঞেস করল, সত্যিই কি মোহিনী নামে এমন কোন ফুল আছে যেটা বন্য দানবের বাগানে জন্মায়, আর সেই ফুল না শুকলে পাখিগুলো বেঁচে থাকতে পারে না? সাধু বললেন, হ্যাঁ, এটা সত্য। এই পাখিগুলো বছরে একদিন অবশ্যই এই ফুল শোকে। ওরা যত দূরেই চলে যাক না কেন, বসন্তের সময় এই ফুলের কাছে অবশ্যই ফিরে আসে। এই কারণেই বন্য দানব তার বাগানে এই ফুল লাগিয়ে রাখে। এইভাবে এই অদ্ভুত পাখিগুলো সবসময় তার বাগানেই থাকে। অর্জুন জিজ্ঞেস করল, যদি আমি তার বাগান থেকে এই ফুলটা তুলে নিই, তাহলে কি পাখিগুলো ফুলের সাথে ওরা পিছনে পিছনে আসবে কি? সাধু বললেন, হ্যাঁ, অবশ্যই, কিন্তু ফুল পর্যন্ত পৌঁছানো খুব কঠিন। এই বাগানে শুধু একটি দরজা আছে, আর সেটি বন্য দানবের শক্তি ছাড়া কেউ খুলতে পারবে না। অর্জুন বলল, আমি তা খুলে দেব, শুধু আমাকে আপনি এর ঠিকানা বলুন। সাধু তাকে বন্য দানবের বাগানের ঠিকানা জানিয়ে দিল। আর বল্লবট পীঠস্থান আর সাহসী মানুষও সেখানে গিয়েছিল, কিন্তু কেউ বেঁচে ফিরে আসেনি। বন্য দানব খুবই শক্তিশালী। তুমি চেষ্টা করো যে কোনোভাবে লুকো। যদি সে তোমাকে দেখতে না পায় তাহলে তোমার বিজয় হবে, না হলে সে তোমাকে মারবে। অর্জুন সবকিছু ভালোভাবে বুঝল আর পরদিন ভোরবেলা রওনা দিল। সে চলতে 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 শেষ পর্যন্ত বন্য দানবের বাগানে পৌঁছাল। বাঘের একটা দরজা ছিল, যেটি খুব বড় ছিল আর বট পাথর মেলিয়ে তৈরি করা। কয়েকজন পীঠস্থান একসাথে বসেও সেটি নাড়তে পারত না। সে দরজার কাছে বসে রইল, কিন্তু সে এত ক্লান্ত ছিল যে সঙ্গে সঙ্গে ঘুমে পড়ল। তার চোখ এক আওয়াজে খুলল। আওয়াজটা এমন ছিল যেমন ঝড় আসছে, আওয়াজ কাছাকাছি আসছে। সে বুঝল বন্যদানব বাঘের ভিতরে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে লুকিয়ে গেল। বন্য দানব তাকে দেখতে পারল না আর তার কাছ দিয়ে চলে গেল। অর্জুন মনে করল যেন কোনো পাহাড় তার পাশ দিয়ে পড়ে দরজা খুলছে। অর্জুন নিঃশ্বাস ধরে ধীরে ধীরে তার পিছলে চলল। আর যখন সে বাগানের ভিতরে গেল, অর্জুনও ভিতরে ঢুকল আর সঙ্গে সঙ্গে একটি ঝোপের পেছনে লুক। জঙ্গলে পাখি ধরার কাজের অভ্যাসে সে অনেকক্ষণ নড়াচড়া না করে লুকোতে পারত। এই অভ্যাস এখানে খুব কাজে লাগল। বন্যদানব বুঝতে পারল না যে কেউ তার পিছনে বাগানের ভিতরে ঢুকেছে। বাগানটি খুবই সুন্দর ছিল,
এখানে অদ্ভুত রঙের ফুল ছিল, যা দেখে অর্জুন অবাক হয়ে গেল। এখানে এমন পাখিও ছিল যা সে আগে কখনো দেখেনি। অর্জুন রাতে সেখানেই লুক। সকালে বন্য দানব আবার বাইরে এল। সম্ভবত সে শিকারের খোঁজে যাচ্ছিল। যখন দানব চলে গেল, অর্জুন ফুল খুঁজতে শুরু করল। তার চোখে সেখানে সেই জাদুকরী পাখিও দেখা গেল, যেমন সে রাজাকে দিয়েছিল। কিন্তু সে জানত না, কোনো ফুলমোহিনী। সেখানে সব ধরনের ফুল ছিল। বাগান ঘুরতে ঘুরতে সে একটি বড় রাজপ্রাসাদ দেখল। বন্য দানব সেখানে থাকত। অর্জুন ভিতরে ঢুকল। এই প্রাসাদে 40টি ঘর ছিল। প্রতিটি ঘর অপরটির তুলনা আরও সুন্দর ছিল। কিন্তু পুরো প্রাসাদে 40টি ঘর ছিল, কেউ সেখানে ছিল না। শেষ পর্যন্ত যখন সে 40তম ঘরে পৌঁছাল, তখন কোনো কাদার শব্দ শোনাল, কিন্তু সেখানে কেউ ছিল না। সে ভাবল শব্দ কার্পেটের নিচ থেকে আসছে। সে কার্পেট উঠাল। ফলসি মেঝেতে একটি দরজা তৈরি করা ছিল। সে দরজা খুলল। সিডি মাটির ভিতরে নামছিল। সে সিডি দিয়ে নিচে নামল। নিচে একটি সংকীর্ণ আর অন্ধকার ঘর ছিল। কাদার শব্দ আরও তীব্র হল। যখন অর্জুন দেখল, অন্ধকারে একটি মেয়ে দেখা গেল, যে বাতাসে ঝুলেছিল। তার লম্বা লম্বা চুল একটি কর্ডে বাঁধা, আর সে কাঁদছিল। অর্জুনকে দেখে সে বলল, আরে তুমি এখানে কিভাবে এলে? তুমি কে? সঙ্গে সঙ্গে এখান থেকে চলে যাও। যদি বন্য দানব আসে, তাহলে সে তোমাকে টুকরো টুকরো করে ফেলবে। অর্জুন বলল, তুমি চিন্তা করো না, সে বাইরে গেছে। বলতো তুমি কে? মেয়ে বলল, আমার নাম রাধিকা। আমি সুবর্ণপুরের রাজকুমারী। বন্য দানব আমাকে অনেক বছর আগে তুলে এনেছিল, তবে থেকে আমি এখানে বন্দী। অর্জুন তার চুল খুলে তাকে নিচে নামাল। তারপর সে জিজ্ঞেস করল, তুমি কে এবং এখানে কেন আর কিভাবে এলো? অর্জুন পুরো ঘটনা বলল, যে কিভাবে সে মোহিনী ফুল খুঁজতে এসেছে, আর যদি ফুল না পাওয়া যায়, তাহলে রাজা তার মাকে ক্ষতি করতে পারে। রাধিকা বলল, মোহিনী নামের ফুল প্রথম আমি জন্ম দিয়েছি। যদি তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে যাও, আমি মোহিনী ফুল গজাব। তারপর সব পাখি তোমার কাছে আসবে। অর্জুন জিজ্ঞেস করল, কিন্তু তুমি মোহিনী ফুল কিভাবে গজাবে? রাধিকা বলল, আমাকে ছোটবেলায় এক সাধু আশীর্বাদ দিয়েছিলেন। আমার চোখের অশ্রু মোহিনী ফুলে পরিণত হয়। কিন্তু আগে আমাকে এখান থেকে বের করো। সে জানাল, বন্য দানবের আস্তাবলে দ্রুত ঘোড়াও আছে। অর্জুন আস্তাবলে গেল আর 2টি ঘোড়া খুলল। 2টি ঘোড়ায় চড়ে উঠল। রাধিকা জানত বাগানে একটি পাথর চাপলে বাঘের দরজা খুলে যায়। এভাবে দুজন দরজা খুলে ঘোড়ায় চড়ে সেখান থেকে পালিয়ে গেল। ঘোড়াগুলো দ্রুত দুজনকেই অর্জুনের শহরে পৌঁছে দিল। দুজনকে দেখে অর্জুনের মা খুশি হয়ে ফুলে ফেপে উঠল। দুজনকে আলিঙ্গন করল, খাবার দিল। তারপর জিজ্ঞেস করল, বলতো তুমি যে ফুলটা আনতে গিয়েছিলে, সে পেলেও কিনা? অর্জুন বলল, মা, যখন আমি গিয়েছিলাম, আমি আপনাকে কিছুই বলা হয়নি। তাহলে তুমি কিভাবে জানলে যে আমি ফুল নিতে গিয়েছিলাম? মা বললেন, রাজায়ের গাছের সঙ্গে তাকে অনেক ধন দেব। এরপর সে চালাক দোকানদার মনোহরের দিকে তাকাল আর বলল, আর জনাব, আপনার পিতাও সেখানে থানে ছিলেন। তারা আপনার জন্য অনেক স্বর্ণের কয়েন জমা রেখেছিলেন। চালাক দোকানদার বুঝল অর্জুন তাদের ফাঁসানোর জন্য কথা বলছে, কিন্তু বোকা। রাজা আদেশ দিল, দ্রুত প্রস্তুতি নাও, আমরা এখনি সেখানে যাব। অর্জুন বলল, চলুন, আমি আপনাকে নিয়ে যাব। সে দুজনকে নিয়ে নদীর কিনারে পৌঁছাল। নদীতে পৌঁছে অর্জুন বলল, এই শহরের রাস্তা নদীর তলায় আছে। আপনি নদীতে লাফ দিন, নদীর তলায় পৌঁছে সেখানে দাঁড়ান আর এক্স পর্যন্ত গণনা করুন। এক্স পর্যন্ত গণনা শেষ হলে নদীর তলায় একটি দরজা খুলবে, আর আপনি এই শহরে প্রবেশ করবেন। বোকা রাজা নদীতে লাফ দেওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু চালাক দোকানদার বলল, থামুন, এটি মিথ্যা বলছে। যদি সত্য হয়, তাহলে আগে সে নিজে লাফ দিক আর নদীর তলায় পৌঁছে শহরে প্রবেশ করুক।
তারপর মোহিনী ফুল আনুক। তারপর আমরা বিশ্বাস করব আর লাভ, দেবরাজা বলল। হ্যাঁ, এটি ঠিকই অর্জুন বলল, কিন্তু আজ আমি ক্লান্ত, আপনি যদি অনুমতি দেন আমি আগামীকাল পর্যন্ত বিশ্রাম নেব। আগামীকাল বিকেলেই আমি আপনাকে মোহিনী ফুল দেখাব। পরদিন বিকেলের আগে অর্জুন রাধিকারকে বলল যে সে কিছু অস্ত্র ফেলুক। রাধিকা তার চোখে হাত দিল, আর কিছু অস্ত্র ফোঁটা পড়ল, যা মোহিনী ফুলে পরিণত হল। অর্জুন সেই স্বর্ণের কয়েনও নিয়ে নিল, যা বন্য দানবের প্রাসাদ থেকে তার সঙ্গে এনেছিল, আর ফুলের সঙ্গে নদীর কাছে পৌঁছাল। নৌকায় করে সে নদী পার করল, আর অন্য তীরে একটি থলে সব জিনিস একটি গাছে লুকিয়ে দিল। এই কাজ শেষ করে সে ফিরে এল। পরদিন বিকেলে সবাই নদীর কিনারে জড়ো হল। অর্জুন তাদের কিনারে অপেক্ষা করতে বলল, আর নিজে নদীতে লাফ দিল। রাতের অন্ধকার নেমেছিল, এই কারণে যখন সে অন্য তীরে পৌঁছে চুপচাপ বাইরে বের হল আর গাছে উঠল। কেউ তাকে দেখল না। সেখান থেকে সে সেই থলে নিয়ে নদী পার করল। কিনারে ফিরে এছে সে রাজাকে, ফুল আর চালাক দোকানদার মনোহরকে স্বর্ণের কয়েন দিয়ে বলল, এটি আপনার পিতার উপহার। আর তিনি বলেছেন, আমার কাছে এমন আরও অনেক কয়েন আছে, যদি সে নিজে আসে আমি তাকে সব দেব। স্বর্ণের কয়েন দেখে দোকানদারের চোখ বিস্ময়ে বড় হয়ে গেল, আর লোভ তাকে অন্ধ করল। সে সঙ্গে সঙ্গে নদীতে লাফ দিল। রাজা কেন পিছনে থাকবে, সে ও লাফ দিল। নদীর কিনারে দাঁড়ানো মানুষগুলো অনেকক্ষণ অপেক্ষা করল, কিন্তু তারা দুজনেই ফিরে এল না। কিছুদিন পরে দুজনের মৃতদেহ পানিতে ভেসে এল। এইভাবে রাজা পেল তার বোকামির শাস্তি, আর দোকানদার পেল তার চালাকির শাস্তি। এরপর অর্জুনের জীবন হাসি খুশি হয়ে গেল। রাধিকা আর অর্জুন বিয়ে করল। রাধিকা তার পরিবারে ফিরে গেল। রাধিকার অস্ত্র থেকে তৈরি মোহিনী ফুলের কারণে জাদুকরী পাখি সবসময় তাদের ঘরের আশেপাশে থাকত। অর্জুনের মা, অর্জুন আর রাধিকা খুব সুখী হয়ে বাস করল।